হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার খুব প্রিয় একটা রেসিপি। তাহলে চলো রেসিপিটা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে বড়ি ভেজে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে শুধু আমি লবণ দিয়েছি, লবণ দিয়েই ভেজে নিচ্ছি। একটু হালকা লাল লাল করে আমি ভাজবো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এই তেলেতেই আমি দিয়ে দেব একটা বেগুন। বেগুনটা আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো বেগুনটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখলাম। এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব অর্ধেক শুকনো লঙ্কা, ফোড়নে দেব আমি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব থেতো করে রাখা রসুন। খুব ভালো করে আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দেব মেথি শাক। খুব ভালো করে মেথি শাকটা ধুয়ে আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। খুব ভালো করে প্রথমে আমি নেড়ে নেব। এক মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব। দেখো শাকটা কতটা মজে গেছে। শাক দিয়ে জলও ছেড়েছে। যেহেতু মেথি শাক তিতকুটে হয়, তাই এর মধ্যে আমি এখনই দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিয়ে আবার কিছুটা আমি নেড়ে নেব। জল শুকিয়ে এসছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুনটা দিয়ে আমি একটু ঘেটে নেব।
দেখো খুব ভালো করে আমি শাকের সঙ্গে ভাজা বেগুনটা মিশিয়ে নিচ্ছি। এতে শাকের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। এক মিনিটের মতো হতে দেব। দেখো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওপর থেকে বড়ি আমি ভেঙে ছড়িয়ে দিচ্ছি। বড়িটা খুব ভালো করে আমি শাকের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মেথি আলু। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।